আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে আমরা সাহসীদের গল্প, সাহসী আলেমদের গল্প। সো সেই বইটি থেকে আমরা একটা গল্প পড়ব। সো আলী রাদিয়াল্লাহু ও আমর ইবনে আবেদ বোদ তার জীবনের কিছু একটা গল্প পড়ব। সাহাবীগণের সাহাবীগণের হাতে হাতে কেদাল, পিঠে ঘাড়ে মাটি ফেলার টুকরি, সবাই ভীষণ ব্যস্ত, কারোর দম ফেরানোর ফুরসতও নেই, জিরানোর সময় নেই। কুরাইশদের সম্মিলিত বাহিনীর ধেরে আসছে। তারা মদিনার মদিনাবাসীকে নিঃশেষ করতে চায়। ইতিহাসের পাতা ও মানচিত্রের অঙ্কন থেকে মদিনাকে করে দিতে চায়। বদরের প্রতিশোধ নিতে চায়। উহুদে মুসলমানদের হাতের নাগালে পেয়েও চূড়ান্ত বিজয় করে না তোলার আক্ষেপ মেটাতে চায়। খবর যথাসময়ে পৌঁছেছেন মদিনী নবীজির সাহাবীদের সঙ্গে পৌঁছেছেন মদিনায়। নবীজি সাহাবীদের সঙ্গে পরামর্শ বসেছেন এত বড় বাহিনীকে কিভাবে ঠেকানো যায় তা ভাবাচ্ছে সবাইকে। প্রত্যেকেই জ্ঞান খাটিয়ে পরামর্শ দিচ্ছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাও দিলেন পরামর্শ সবাই। ইয়া রাসূলুল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, লাগালে লাগলেন আমার একটা পরামর্শ আছে। আমরা ইরানবাসী শক্তিশালী বাহিনীকে ঠেকিয়ে দিতে বিশেষ পদ্ধতি অবলম্বন করি, সেটাই উপস্থাপনা করতে চাই। বলো। নবীজির একে বলার অনুমতি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল বাহিনীকে ঠেকানোর একটাই পথ। মদিনার তিন দিকেই পাহাড়, একদিকে সমতল। এই সমতল অংশে খন্দক খনন করুন। তিন তিন দিকে পাহাড় ওদের আটকে রাখবে। আমরা খন্দকের ওপার অপেক্ষায় থাকব। শত্রুরা মদিনায় পাও রাখতে পারবে না। সালমান ফার্সির পরামর্শ দারুণ পছন্দ হলো। নবীজি অন্যান্য সাহাবীও খুব অবাক হলেন। সিদ্ধান্ত হলো খন্দক খননের আচ্ছা গর্ত খনন ধীরে করে সম্মিলিত বাহিনী মদিনার উপরকৃষ্ট এসে হাজির। তিন দিকেই পাহাড়, একদিকে সমতল। সম্মিলিত বাহিনীর পথপ্রদর্শী নিজ বাহিনীকে এই সমতল দিয়েই মদীনার পথ দেখিয়ে নিয়ে এসেছে। কিন্তু এ কি, মদীনার প্রবেশই পথরুদ্ধ, সুগভীর পরিখা। ওপারে পাহাড় দিচ্ছে মুসলমান, বৃক্ষ দৃষ্টি সরিয়ে দিচ্ছে। অগ্রবর্তী বাহিনী থেমে গেল, চিৎকার দিয়ে বলতে লাগলো, মুসলমানরা চালাকি করেছে, রাগে ফুঁসছে। সম্মিলিত বাহিনী আবু সুফিয়ানের কাছে তরুণরা আসলে পরামর্শ নিচ্ছে, খন্দক অতিক্রম করার পথ খুঁজছে সবাই, কিন্তু সব ব্যর্থ। গভীর পরিখা, তলাহীন খালের মতো ওপারে মুসলমানদের নজরদারি। খন্দকের পাড়ে এসে হাঁসফাঁসে করে নিজে নিজে তাঁবুতে ফিরে যাচ্ছে কুরাইশ যুবকরা। ব্যর্থতা ও হতাশায় তারা কাবু হয়ে গেছে। প্রায় সবাই হাল ছেড়ে দিয়েছে। আবু সুফিয়ানের কপালে বাজ, আরেকটি পরাজয় তিলক নিয়ে মক্কায় ফিরতে হবে। বদর উহুদের পরাজয়ের সঙ্গে যোগ হবে আরেকটি লাঞ্ছনা। চোয়াল শক্ত হয়ে আসে। আবু সুফিয়ানের লাগাতার পরাজয় তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে। মক্কার নারীদের তাকে হাতে চুড়ি পরতে বলবে, মক্কার মহিলারা তার গায়ে মেয়েদের সেলোয়ার কামিজ চাপিয়ে দিবে। হতাশ মুখে শুকিয়ে গেছে সম্মিলিত বাহিনীর, কিন্তু একটা লোকের মুখ তখনও তরুতাজা। আমর ইবনে আবেদ বদ্দ, সে খন্দক অতিক্রম করার পথ খুঁজছে। অন্তত ছোট-মাঠাদের অধিকারী এই পাহলুয়ানের পাহলুয়ান দৃষ্টিশক্তি প্রখর, শক্ত। মক্কাবাসী বিশ্বাস করে তাদের দেহে একজন শক্তি আছে, তাকে দেখতে অনেকটাই আবু জেহেলের মতো। কার সঙ্গে কুস্তি করলে প্রথম চোটেই মাটিতে আছড়ে ফেলে দেয়। দত্ত যুদ্ধে মক্কায় সে বেমেসাল তুলনারহিত। আমরা তার তেজি আর শেষ গায়ে পদাঘাত করল। মুনিবের পদাঘাতের বাসায় বুঝতে পারল তেজি ঘোড়া, চোখের পলকে ঘোড়া তাকে খন্দকের উপরে পৌঁছে দিল। আমরা নবীজির তাঁবুর কাছে গিয়ে দাঁড়ালো।
হে মুহাম্মদ, আমার উচ্চস্বরে নবীজির নাম ধরে বলল, আপনি বলেছেন আমাদের মুশরিক নিহতরা জাহান্নামী আর আপনাদের মুসলিম নিহতরা জান্নাতি। আমি জাহান্নামে যেতে প্রস্তুত। অমরের কণ্ঠে দাস্তিকতা। আপনার বাহিনী কেউ আছে কে যে জাহান্নাম যেতে চায়? তবে সে আমার সামনে আসুক, আমার সঙ্গে লড়ুক। আলী রাদিয়াল্লাহু ও মদিনাতিল ইল নবীজি বলছেন, আমি ইলমের নগরী। আমি তার দরজা। আলী রাদিয়াল্লাহু শুধু ইলমের দরজায় ছিলেন না, ছিলেন দুঃসাহসী। মানাম রেখেছিলেন হায়দার, অত্যন্ত ভয়ঙ্কর বন্যা সিংহের মতো সাহসী। আমরের দুঃসাহসে ক্ষেপে গেলেন। আলী রাদিয়াল্লাহু নবীজির কাছে অনুরোধ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি ওর অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ আলী, নবীজি বললেন, সে বিখ্যাত বাহাদুর আমার ওর, তুমি তো কেবল একজন যুবক মাত্র, তুমি থামো, তার মোকাবেলায় যেও না। আলী রাদিয়াল্লাহু এর বয়স তখন 33। নবী তাকে অনুমতি দিতে চাচ্ছেন না, কিন্তু আলী রাদিয়াল্লাহু নাছোড়বান্দা, তিনি পীর করছেন, নবীজির কাছে অনুমতি চাচ্ছেন। নবীজি আলীর পীরিতে বাধ্য হলেন, আমার বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি দিলেন। আলী রাদিয়াল্লাহু রওনা হওয়ার আগে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, উত্তম যুদ্ধের দিন আমার বিশাল এক বাহিনীকে আপনি আমার কাছে ডেকে নিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, তারা শহীদ হয়ে আপনার কাছে চলে গেছে। আজ আপনি আমার সাহাবীকে আমার কাছে থেকে কেড়ে নিয়েন না। আলীকে বিজয়ী করুন, তাকে নিহত্তম দিন। জুয়া শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে নিজের তরবারি তুলে দিলেন। আমাম আমাম পরিয়ে দিলেন। নবীজির দোয়া ও তার হস্ত মুবারকের বরকত লাভ করে আলী রাদিয়াল্লাহু বীরত্বে এগিয়ে গেলেন। অমরের উদ্দেশ্যে। আলী রাদিয়াল্লাহুকে দেখে অমর সন্তুষ্ট হতে পারল না। বীরপুরুষরা সমক্ষণ ভীরু পুরুষদের সঙ্গে লড়তে পছন্দ করে, দুর্বলের সঙ্গে লড়াতে করে অপমান বোধ করে। অল্প বয়সী আলী রাদিয়াল্লাহুকে দেখে আমর অপমান বোধ করছেন। তুমি কে? আমর প্রশ্ন করল। আমি আলী ইবনে আবি তালিব। তোমার কওমের লোকেরা তোমাকে জীবনে তুচ্ছ মনে করে আমার বিরুদ্ধে পাঠিয়েছে। তুমি নিতান্তই অল্প বয়সী যুবক, তাই ফিরে যাও। কোনো বাহাদুর থাকলে তাকে পাঠাও না, বরং তোমাকে অতি তুচ্ছ ভাবেন তারা, তাই আমার মতো নওজোয়ান পাঠানো হয়েছে। দেখো, তোমার বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তোমার হত্যা করে আমি বন্ধুত্বের মর্যাদা ক্ষুণ্ণ করতে চাই না। আমি 3টি জিনিস চাই তোমার কাছে। আলী রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ বলো, প্রথমটা কি? অমর জবাব দেয়, প্রথম চাওয়া হচ্ছে তুমি কালিমায়ে শাহাদাত পাঠ করে নাও। অসম্ভব। যদি তোমার মাতা জাহান্নামে পতিত হয়, তুমি দ্বিতীয়টি বলতে পারো, তাহলে দ্বিতীয়টি শুনে নাও। তুমি ফিরে যাও, নবীজিকে কষ্ট দেয়া থেকে নিবৃত্ত হও। তাও সম্ভব নয়। ফিরে গেলেন লোকেরা হাসাহাসি করবে, বলবে আমরা পাহলোয়ান এক বালকের ধমকে ভেঙে গেছে। তৃতীয় কথাটি কি? বলো, তুমি সওয়ারি অবস্থায় আছো, অথচ আমি পথভর্জি। যুদ্ধ হবে সমান সমান, তুমি নিচে নেমে এসো। আলী রাদিয়াল্লাহু এর কথাটি আমার আত্মসম্মানে আঘাত করলো। সে ঘোড়া থেকে লাফিয়ে নেমে পড়ল। দুইজনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। উভয় পক্ষই রুদ্ধশ্বাসের লড়াই দেখছে কাফেরেরা। আমরের বিজয় প্রত্যাশিত সাহাবীগণ। আলীর নবীজির চোখে তখন অশ্রু, দুই হাতে অসম্মানের দিকে উত্তেজিত তিনি। আল্লাহর দরবারে দোয়া বিনীত। হঠাৎ চিৎকার দগ্ধি উচ্চারিত হলো। মুশরিকদের মধ্যে হতাশ ও হইচই ছড়িয়ে পড়েছে। চিৎকার ঘনিষ্ঠ অধীর থেকে আসছে। সাহাবাগণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। আলী রাদিয়াল্লাহুর হাতে আমরের ছিন্ন মস্তক। আলী রাদিয়াল্লাহু ইসলামের মান রেখেছেন, মায়ের দোয়া নামের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেননি। আমরকে ধরাশায়ী করেছেন। তার উদ্ধত মস্তক নবীজিকে পায়ের তলে সমাহিত করেছেন। সাহসিকতা ও অসম লড়াইয়ের
বিরুদ্ধে স্বাক্ষর রেখেছেন। মুমিনগণ এমন সাহসী হন, তো ভয় ও বীর হন। ভয় ও পরাজয় তাদের অভিধানে অনুপস্থিতি, সাহসিকতায় তাদের জীবনের পথেই আল্লাহ। যেভাবে যা লেখা ছিল সেভাবে তাই আমি পড়লাম। আচ্ছা, আমরা অল্প তো বলা হবে, একটু ফোনটি পাবো। আচ্ছা, তো কি বলবো আর, অপেক্ষায় থাকুন সবাই। আমরা আর বেশি সময় নিব না। আমরা একটা কাজ করতেছি, কাজ করা শেষ হলে আমরা বেশি কিছু বলবো না। আচ্ছা, যাই হোক, আমরা এটা আর দিব না। আমরা অন্য কিছু একটা দেব, সেটা হতে পারে কোনটা। আচ্ছা, যাই হোক, আমরা দেখি কি কি আছে।
তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বা নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।